আজই গ্যাজেট প্রকাশ কর্মচারী 1:5 এবং কর্মকর্তা 1:6 সহ 100% অবসর ভাতা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। যমুনায় মিটিং শেষে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকের এই যুগান্তকারী ঘোষণাকে ঘিরে পুরো প্রশাসনিক কাঠামোর ভেতরে যে ব্যাপক পরিবর্তনের স্রোত তৈরি হয়েছে সেটি শুধুমাত্র একটি সাধারণ গ্যাজেট প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মূলত রাষ্ট্রের লাখো কর্মচারী ও কর্মকর্তাদের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা, তাদের ন্যায্য দাবি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতার এক অতি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সমন্বয়। যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার মধ্য দিয়ে যে চূড়ান্ত ও যুগান্তকারী সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে তার সুদূর প্রসারী প্রভাব ধাপে ধাপে সরকারি ব্যবস্থাপনার প্রতিটি স্তরে গভীরভাবে প্রতিফলিত হবে। কর্মচারীদের জন্য 1:5 এবং কর্মকর্তাদের জন্য 1:6 নির্ধারণের বিষয়টি এখানে বিশেষভাবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে পদসোপান এবং বেতন বৈষম্য নিয়ে যে চাপা অসন্তোষ বিরাজ করছিল, এই অনুপাত নির্ধারণের মাধ্যমে মূলত সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অনুপাত নির্ধারণের মাধ্যমে বেতন কাঠামোর একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক রূপ নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। এর ফলে একেবারে নিম্নস্তর থেকে শুরু করে সর্বোচ্চ উচ্চস্তর পর্যন্ত একটি সুনির্দিষ্ট ও স্বচ্ছ গ্রেডেশন তৈরি হবে, যেখানে পদমর্যাদা ও দায়িত্বের পরিধি অনুযায়ী বেতনের ব্যবধান অবশ্যই থাকবে, কিন্তু তা হবে অত্যন্ত যৌক্তিক, মানবিক এবং সকলের কাছে গ্রহণযোগ্য। এই নতুন অনুপাতের ইতিবাচক প্রভাব সরাসরি বর্তমানে কর্মরত লাখ লাখ চাকরিজীবীর ওপর যেমন পড়বে, ঠিক তেমনি ভবিষ্যতের নতুন নিয়োগ, পদোন্নতির প্রক্রিয়া এবং সার্বিক প্রশাসনিক গতিশীলতার ওপরও এর এক বিশাল দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। অনেকদিন ধরেই বিভিন্ন মহল থেকে এই জোরালো অভিযোগ ছিল যে বিদ্যমান বেতন কাঠামোতে আকাশ পাতাল অসামঞ্জস্য রয়েছে, বিশেষ করে নিম্ন পদে বা মাঠ পর্যায়ে কর্মরতদের তুলনায় উচ্চপদস্থ কর্মকর্তাদের সুযোগ সুবিধা অনেক বেশি এবং বৈষম্যমূলক। নতুন এই যুগান্তকারী কাঠামো সেই যোজন যোজন ব্যবধানকে একটি নির্দিষ্ট ও যৌক্তিক ফ্রেমে নিয়ে আসবে, যা সবার জন্য স্বস্তিদায়ক হবে। অন্যদিকে 100% অবসর ভাতা চালু বা পেনশন চালুর বিষয়টি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আরও অনেক বড় এবং ঐতিহাসিক একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা সবাই জানি, এতদিন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর যে ভাতা প্রদান করা হতো তা বর্তমান সময়ের লাগামহীন বাজার মূল্য এবং মূল্যস্ফীতির বাস্তবতায় অনেক ক্ষেত্রেই একজন মানুষের সম্মানজনক জীবিকা নির্বাহের জন্য মোটেও যথেষ্ট ছিল না। নতুন এই অভাবনীয় সিদ্ধান্তের ফলে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার সুদীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পর তার শেষপ্রাপ্ত মূল বেতনের একদম সমপরিমাণ ভাতা আজীবন পাবেন। এই বিষয়টি তাদের নিজেদের এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তাকে বহুগুণে বৃদ্ধি করবে এবং শেষ বয়সে অন্যের উপর নির্ভরশীল হওয়ার গ্লানি থেকে মুক্তি দেবে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে মেধাবী তরুণ সমাজের মাঝে সরকারি চাকরির প্রতি আগ্রহ ও আকর্ষণ ভবিষ্যতে বহুগুণে বাড়বে বলেই দেশের বিশেষজ্ঞরা জোরালো ধারণা করছেন। কারণ জীবনের এক দীর্ঘ সময় দেশের সেবায় ব্যয় করার পর চাকরির শেষে যদি একটি নিশ্চিত, মজবুত ও স্থিতিশীল আর্থিক সুরক্ষা থাকে, তবে নতুন প্রজন্মের কাছে এই পেশা আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে এটি বর্তমানে বিদ্যমান কর্মরত কর্মচারীদের মধ্যেও একটি গভীর মানসিক স্থিতি ও প্রশান্তি তৈরি করবে। তারা তাদের নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে অনেক কম উদ্বিগ্ন থাকবেন এবং এর ফলে তারা তাদের দৈনন্দিন দাপ্তরিক কাজে আরও বেশি মনোযোগী ও সৎ হতে পারবেন, যা পরিশেষে দেশের সাধারণ মানুষের সেবা প্রাপ্তিকে আরও সহজ করবে। যমুনায় অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠকে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করা হয়েছে সেটি শুধুমাত্র কিছু সংখ্যাগত বা গাণিতিক পরিবর্তনের প্রস্তাব নয়। এই বিশদ রিপোর্টের ভেতরে অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন সুদূর প্রসারী কাঠামোগত সংস্কারের রূপরেখা, পুরো বেতন স্কেলের বিজ্ঞানভিত্তিক পুনর্বিন্যাস, বর্তমান সময়ের চাহিদার আলোকে ভাতা ও নানাবিধ সুযোগ সুবিধার আধুনিকায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আমাদের প্রশাসনিক কাঠামোকে সামঞ্জস্য রাখার এক নির্লস
সাহস প্রচেষ্টা। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর যোগ্য নেতৃত্বে এই পূর্ণাঙ্গ রিপোর্ট গ্রহণ এবং দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকার দেশের আপামর জনসাধারণ ও চাকরিজীবীদের উদ্দেশ্যে একটি অত্যন্ত স্পষ্ট ও ইতিবাচক বার্তা দিয়েছে। সরকারি সেবামূলক প্রশাসনিক কাঠামোকে আরও বেশি কার্যকর, সময় উপযোগী, আধুনিক এবং সর্বোপরি কর্মবান্ধব করার জন্য সরকার যে কতটা দৃঢ়প্রতিজ্ঞ এই গ্যাজেট প্রকাশ তারই একটি জ্বলন্ত প্রমাণ। এখন স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে তা হল এত বিশাল এবং ব্যাপক এই পরিবর্তনের সফল বাস্তবায়ন আসলে কিভাবে হবে। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগগুলো তাদের নিজ নিজ ক্ষেত্রে এই নতুন কাঠামো অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় থেকে এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বাজেট বরাদ্দ, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদায়ন ও কাঠামোগত স্পষ্ট নির্দেশনা এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ও হিসাব রক্ষণ বিভাগ থেকে এটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের নিখুঁত প্রক্রিয়া নির্ধারণ করা হবে। এত বড় একটি কাজ করতে গিয়ে প্রাথমিকভাবে কিছু প্রশাসনিক ও টেকনিক্যাল চ্যালেঞ্জ দেখা দেওয়াটা খুবই স্বাভাবিক। বিশেষ করে লাখ লাখ কর্মচারীর ডেটাবেজ আপডেট করা, নতুন নিয়মে গ্রেড নির্ধারণ করা, পুরনো কাঠামোর সঙ্গে নতুন কাঠামোর নির্ভুল সমন্বয় সাধন করা ইত্যাদি ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে। তবে সরকারের সঠিক পূর্ব পরিকল্পনা, দক্ষ জনবল এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণের জোরে এই সব চ্যালেঞ্জগুলো খুব সহজেই অতিক্রম করা সম্ভব হবে। এই পুরো বাস্তবায়ন প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দিক হল শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। কারণ এত বিশাল অঙ্কের একটি রাষ্ট্রীয় আর্থিক কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে যদি প্রতিটি স্তরে সঠিকভাবে নজরদারি না করা হয় তাহলে সেখানে অনিয়ম, ভ্রষ্টাচার বা নতুন করে বৈষম্যের সম্ভাবনা তৈরি হতে পারে, যা মূল উদ্দেশ্যকেই ব্যাহত করবে। তাই গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে একজন কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে নতুন বেতনের টাকা ঢোকা পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণ এবং স্বাধীন মূল্যায়ন নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এছাড়া এই যুগান্তকারী সিদ্ধান্তের যে সামষ্টিক আর্থিক প্রভাব রয়েছে সেটিও অত্যন্ত উল্লেখযোগ্য এবং আলোচনার দাবি রাখে। 100% অবসর ভাতা চালু করা এবং সম্পূর্ণ নতুন একটি বর্ধিত বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব খাত থেকে ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আধুনিক অর্থনীতিবিদরা এবং সরকার এটিকে নিছক কোনো অনুৎপাদনশীল ব্যয় হিসেবে না দেখে বরং মানব সম্পদের উপর একটি বিশাল দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবেই বিবেচনা করছেন। মানব সম্পদে করা এই বিপুল বিনিয়োগ দীর্ঘমেয়াদে রাষ্ট্রের গোটা প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো সেবার মান বহুগুণে বৃদ্ধি করবে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও এর এক বিশাল পজিটিভ বা ইতিবাচক প্রভাব পড়তে বাধ্য। লাখো সরকারি কর্মচারীর আয় যখন একসাথে বৃদ্ধি পাবে তখন স্বাভাবিকভাবেই বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, আর ক্রয় ক্ষমতা বাড়লে সেটি বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার বিপুল চাহিদা বৃদ্ধি করবে এবং সেই বর্ধিত চাহিদার যোগান দিতে গিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, উৎপাদনশীলতা এবং ব্যবসা বাণিজ্য আরও বেশি গতিশীল হবে, যা পরিশেষে দেশের মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তবে এই ক্ষেত্রে সরকারকে বাজার নিয়ন্ত্রণের দিকেও কঠোর নজর রাখতে হবে, যাতে বেতন বৃদ্ধির খবর শুনে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করতে পারে। এই অভাবনীয় পরিবর্তনের আরেকটি অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ দিক হল এর সুদূরপ্রসারী সামাজিক প্রভাব। চাকরি শেষে অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ কর্মচারীদের আর্থিক নিরাপত্তা যখন রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ নিশ্চিত হবে তখন তাদের পরিবারও একটি অত্যন্ত স্থিতিশীল এবং সম্মানজনক অবস্থানে থাকবে। এতে আমাদের সমাজে একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব তৈরি হবে, যেখানে প্রবীণ ও বয়স্ক নাগরিকরা তাদের জীবনের শেষ দিনগুলো কারো কাছে হাত না পেতে চরম আত্মসম্মান এবং মানসিক শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারবেন। একটি কল্যাণকামী রাষ্ট্রের জন্য এটি অত্যন্ত বড় একটি অর্জন।